পয়লা মের আজকের এই অনুষ্ঠানের শেষ দিকে হোটেল শ্রমিক কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত নুরুল ভাই সহ বিনতি সহ এক তরুণ নেতা সহ সম্মুখে উপস্থিত বিভিন্ন হোটেল এবং ছাত্র ভাইরা যুবক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের ভয় ছিলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার মানুষের অত্যাচারের মুখে আপনারা পতিত ছিলেন। আপনাদের বাক শক্তি রুহিত হয়ে গিয়েছিল। সন্ধ্যা হলে কে কোন জায়গায় পালে আশ্রয় গ্রহণ করবে। বিগত 16 বছর এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল। আপনাদের 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে আপনারা অত্যন্ত বিশ্বাস করে আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন একটি আধুনিক ইসলামপুরের উপহার পাওয়ার জন্য। আমার ইসলামপুরে আগামী দিনে ইনশাল্লাহ কোনো বেকার থাকবে না। ছাত্র যুবক সঠিকভাবে যার যার কাজ করা করবে। কোন প্রকার মাদকের কর্মসূচি এখানে উদযাপন হবে না। খেলাধুলা থেকে আরম্ভ করে পড়াশোনা এবং যারা বিদেশে যেতে চায় ভালো চাকরি নিয়ে তার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা কথা এখানে মাপন সহ শুরু করে কাউকে আমরা বসাই আর খাওয়াবো না ইনশাল্লাহ। প্রত্যেকটা ঘরে ঘরে ইনশাল্লাহ কর্মকাণ্ডের কার্যক্রম শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। এবং ইসলামপুরে কোনো বেকার আর থাকবে না আল্লাহর রহমতে। আজকের এই দিনে আপনারা সাংস্কৃতিক অনুষ্ঠান আপনারা উদ্ভোগ করতেছেন। আপনারা যাতে সুন্দরভাবে উপভোগ করতে পারেন, আপনাদেরকে উপভোগ করার যেহেতু আপনারা বিগত 16 বছর অত্যন্ত অবসাদগ্রস্ত মানুষ একটা সময় এসে আনন্দ ফুর্তি করতে চায়, মনের রং পরিবর্তন করতে চায়। তাই আজকে আপনারা এই সাংস্কৃতিক অনুষ্ঠান মন ভরে উপভোগ করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জামর হোক। দেশ নেত্রী 17 কোটি মানুষের নন্দিত নেত্রী বেগম খালেদা অমর হোক। তারুণ্যের প্রতীক। আগামী দিনে যিনি দিল্লি নয়, পিন্ডি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আল্লাহ হাফেজ। সবাই ধরেন, সবাই বলেন উন্নয়নের ইসলামপুরে সবাই ধরেন বাবু ভাই। সকল নেতৃবৃন্দকে শুভরাত্রি। সুন্দর মতো গান এনজয় করেন সবাই। ভালো থাকবেন। আমি সকলকে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যে সমস্ত নেতৃবৃন্দের কাছে আমরা বক্তব্য দিতে পারি নাই, আমরা হুডেসের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত। আবারও গানে চলে যাব। আজকের যে অনুষ্ঠান আয়োজক হুডেল শ্রমজীবী সমিতি, কিন্তু সার্থকতা করেছেন আপনারা। যদি এই বৃষ্টির মধ্যে আমরা না থাকতেন তাহলে কিন্তু আমরা প্রোগ্রাম করতে পারতাম না।